সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন। সো এই একটা ভিডিও দেখলে আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপসে। আমি এখান থেকে আমার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপসে আমি চলে আসলাম। সো ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে এই যে রিল, এই অপশনে ক্লিক করবেন। সো রিলস ভিডিও আপলোড করার বিভিন্ন জায়গায় কিন্তু অপশন আছে। সো এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে এসে এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি এখান থেকে গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আমার পছন্দের একটা রিল ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নেই। সো মনে করেন আমি এখান থেকে এই ভিডিওটা আপলোড করবো, এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমার সামনে কিন্তু এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। ওকে, সো এখন আমরা চাইলে এই জায়গা থেকে রিলস ভিডিও এডিট করতে পারি। সো এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এডিট রিল। সো এডিট রিল এই অপশনে যদি ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে আমি চাইলে অডিও অ্যাড করতে পারি, আমি চাইলে টেক্সট অ্যাড করতে পারি, আমি চাইলে এখান থেকে এই যে কাট করতে পারি, ক্রপ করতে পারি, স্প্লিট করতে পারি। সো মানে একটা ভিডিও এডিট করার জন্য যা যা প্রয়োজন এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপসের ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আমি যেহেতু এডিট করবো না, সো আমি এখান থেকে এই যে ডানে ক্লিক করে দিলাম। সো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরো কতগুলো অপশন দেখতে পাবেন যে এই যে সাইডের দিকে এখানে অডিও দেখতে পাচ্ছেন, টেক্সট, স্টিকার, এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো আমি এখান থেকে অডিও এই অপশনে যদি ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসছে। সো এখান থেকে আপনি চাইলে এই যে অ্যাড ভয়েস ওভার এই অপশনে ক্লিক করে আপনি চাইলে এই ভিডিওতে আপনার নিজের ভয়েস দিতে পারেন। সো আপনি চাইলে আপনার নিজের ভয়েস দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি যদি চান এই ভিডিওতে মিউজিক অ্যাড করতে, তাহলে এখান থেকে আপনারা এই যে অ্যাড মিউজিক এই অপশনে ক্লিক করে আপনারা চাইলে এই যে এখান থেকে মিউজিক কিন্তু আপনারা অ্যাড করতে পারেন এই ভিডিওতে। সো আপনার পছন্দ মতো মিউজিক এখানে আপনি সার্চ করবেন, সার্চ করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো মিউজিক আপনি চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো আমি একটা অ্যাড করে দেখাই। সো মনে করেন আমি এখান থেকে এই মিউজিকটা অ্যাড করলাম। সো অ্যাড করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই মিউজিকটা আমার অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আমি চাইলে সাউন্ডটা এই যে বাড়িয়ে দিতে পারি। আমি আপাতত সাউন্ডটাকে একদম কমিয়ে দেই। সো তারপর এখান থেকে আমি এই সাউন্ডটাও কমিয়ে দিই। তারপর এই সাউন্ডটা হচ্ছে অরিজিনাল সাউন্ড। সো আপনি যেই ভিডিওটা রেকর্ড করবেন ওই রেকর্ডের সাউন্ডটা হচ্ছে এই সাউন্ড। সো আমি এখান থেকে এই সাউন্ডটাকেও মিউট করে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে আমি এই যে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এই কাজটা আপনারা একটু দেখে নেবেন। আমি এখান থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো নেক্সট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এড টাইটেল। সো এখানে আমরা একটা টাইটেল দিব, এই ভিডিও সম্পর্কেই কিন্তু একটা টাইটেল দিব। সো এখান থেকে আমি এই ভিডিও সম্পর্কে একটা টাইটেল দিয়ে দিই। সো মনে করেন এটা হচ্ছে টেস্ট ভিডিও। সো আমি যেহেতু টেস্ট পর্যায়ে ভিডিও আপলোড করে দিয়েছি, সো আমি এখান থেকে এই যে টেস্ট টেস্ট BIDEO টেস্ট ভিডিও আমি এখান থেকে দিয়ে দিলাম। সো আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড টাইটেল কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে এই যে এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন। সো এখানে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিই। হ্যাশট্যাগ দিয়ে দিলাম এই যে রিল দিয়ে দিই, REEL রিল একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেই। আমি এখান থেকে FB রিল এখানে আমি এখান থেকে এই যে FB রিল 2025 এটা আমাকে সাজেস্ট করতেছে, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। সো আপনারা হ্যাশট্যাগের জায়গায় কি করবেন, এই দুইটা হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতেই দিবেন। আর আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড 2 থেকে 3টা হ্যাশট্যাগ আপনি দিতে পারেন। সো আপনার ভিডিও যদি গেমিং হয় তাহলে গেমিং রিলেটেড 2টা হ্যাশট্যাগ দিতে পারেন। আপনার ভিডিও যদি ফানি হয় ফানি রিলেটেড 2টা হ্যাশট্যাগ দিতে পারেন। আপনার ভিডিও যদি টেকনোলজি হয় সো টেকনোলজি রিলেটেড আপনারা 2টা হ্যাশট্যাগ দিতে পারেন। সো আমি এখান থেকে যেহেতু টেস্ট ভিডিও আমি দিচ্ছি না, সো আমি এখান থেকে এই যে ব্যাক করলাম। তারপর এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে লোকেশন নামে। সো এই লোকেশন এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনি এখান থেকে লোকেশন সেট করতে পারেন। সো মনে করেন আপনি ঢাকায় কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, সো আপনি চাইলে ওই রেস্টুরেন্টের লোকেশনটাও অ্যাড করে দিন। এক্ষেত্রে ওই এলাকার লোকেদের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছানোর সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়, ঠিক আছে। সো আপনারা চাইলে এখান থেকে রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারেন। যারা ব্লগিং করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে এই অপশনটা কিন্তু কাজ করে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার টু গ্রুপ। সো এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু ওই ভিডিওটা গ্রুপে শেয়ার করতে পারেন। সো আপনার ভিডিও যেই রিলেটেড ওই রিলেটেড গ্রুপে কিন্তু আপনি এখানে সার্চ করে কিন্তু আপনি সেভ করে দিতে পারেন, ঠিক আছে। সো এই কাজটা আপনারা চাইলে করতে পারেন। তারপর এখান থেকে এড টু প্লেলিস্ট। সো এড টু প্লেলিস্ট এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। মনে করেন আপনি ব্লগিং করেন, সো ট্রাভেল ব্লগ নামে একটা প্লেলিস্ট যদি আপনি তৈরি করেন তাহলে ট্রাভেল ব্লগ রিলেটেড যত ভিডিও আছে ওই ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে ওই প্লে লিস্টে রাখতে পারেন, ঠিক আছে। সো আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন আছে নিচের দিকে শেয়ার টু স্টোরি। এই অপশনটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে যদি এই অপশনটা যদি আপনি অন করেন, সো এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে, আপনি যেই ভিডিওটা পোস্ট করতেছেন ওই ভিডিওটা কিন্তু আপনার স্টোরিতেও শেয়ার হবে, ঠিক আছে। যার কারণে কিন্তু আপনার ভিডিওটা বেশি দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। সো আপনারা চাইলে এখান থেকে এই অপশনটা অন করে দিতে পারেন শেয়ার স্টোরি, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। সো এখান থেকে আমি এই যে ব্যাক করে চলে আসি। সো এখন নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ট্যাগ পিপল। সো এই অপশনে যদি আপনি ক্লিক করেন, এই অপশনে ক্লিক করে আপনি আপনার বন্ধুকে ট্র্যাক করতে পারেন। সো মনে করেন আপনি ট্রাভেল ব্লগ করেন, আপনি আপনার বন্ধুর সাথে রেস্টুরেন্টে খেতে গেছেন, ওই বন্ধুকে আপনি চাইলে ট্র্যাক করতে পারেন। সো এই হচ্ছে একটা বিষয়। তারপর
এখান থেকে আমি যদি ব্যাক করে চলে আসি, ব্যাক করে আসার পর এখন আরেকটা অপশন দেখতে পাবেন যে এড এ পুল। এই অপশনে আপনি ক্লিক করে পুল পোস্ট করতে পারেন। সো পুল পোস্টটা এরকম হয় যেখানে আপনি দর্শকদেরকে প্রশ্ন করতে পারেন। যেমন এখানে আপনি রাইটে প্রম্পট, এই জায়গায় আপনি লিখতে পারেন যে আমার পরের ভিডিও কি নিয়ে চাও, ফুড নাকি ট্রাভেল। সো এখানে আপনি দিতে পারেন ফুড, এখানে আপনি দিতে পারেন ট্রাভেল। সো এই দুই জায়গায় কিন্তু আপনি দুইটা অপশন দিবেন আর এই জায়গায় কিন্তু আপনার প্রম্পটটা দিবেন। সো এক্ষেত্রে কিন্তু আপনার দর্শকের সাথে কিন্তু ইন্টারাকশন কিন্তু বাড়তেছে, যার কারণে কিন্তু আপনার পেজের গ্রো হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তেছে। সো এই কাজটা আপনারা চাইলে করতে পারেন। সো আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। সো ব্যাক করে চলে আসার পর নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে ইনস্টাগ্রাম। তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করবে, আর আপনার যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এই অপশনটা শো করবে না। সো আমার যেহেতু লিঙ্ক করা আছে তাই এখান থেকে ইনস্টাগ্রাম এই অপশনটা দেখাচ্ছে। আমি যদি ইনস্টাগ্রাম এই অপশন যদি ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি চাইলে এই ভিডিওটা একই সাথে কিন্তু ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারি। সো আমাকে আর আলাদা করে ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করতে হচ্ছে না। আমি যদি এই অপশনটা যদি অন করলে কিন্তু আমার এই ভিডিওটা ফেসবুকে আপলোড হবে, পাশাপাশি এই ভিডিওটা ইনস্টাগ্রামেও শেয়ার হবে। ঠিক আছে, সো আমি এখান থেকে যে ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে আসার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এবি টেস্ট। সো এবি টেস্ট এই অপশন যদি ক্লিক করার পর এখন আপনার সামনে আরো 3টা অপশন কিন্তু শো করবে। সো এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর কাভার পিক এড করতে পারেন। সো আমরা ইউটিউবের ভাষায় যেটাকে থাম্বনেল বলি। সো মানে আপনার ভিডিওটা যখন দর্শকের সামনে যাবে তখন তারা কোন পিকচারটা দেখতে পাবে, সো এটা হচ্ছে ইউটিউবের ভাষায় থাম্বনেল বলে। সো এখান থেকে আপনারা এই যে কভার টেস্ট এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার থাম্বনেলটা এড করতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে আপনার যদি কাস্টম কোনো থাম্বনেল সেট করা থাকে, সো আপনি চাইলে আপনার কাস্টম থাম্বনেলও কিন্তু এখানে এড করতে পারেন। এখান থেকে এই যে এড ফ্রম গ্যালারি, সো এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার কাস্টম থাম্বনেল কিন্তু আপনি এড করতে পারেন। আপনি যদি আগে থেকে কোনো থাম্বনেল যদি আপনি সেট করে রাখেন। সো থাম্বনেল এড করার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে সেভ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন তারপর নিচে আরেকটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এড এআই লেভেল। সো আপনার এই ভিডিওটা যদি এআই জেনারেটেড কন্টেন্ট হয়, আপনি যদি এআই দিয়ে আপনার কন্টেন্টগুলো তৈরি করেন, তাহলে এখান থেকে আপনি এড এআই লেভেল এই অপশনটা আপনি অন করে দিবেন। সো আমার যেহেতু এটা এআই রিলেটেড কন্টেন্ট না, তাই আমি এখান থেকে এই অপশনটা অন করে দিব না। ঠিক আছে, সো তারপর আরেকটা অপশন দেখতে পাবেন যে বুস্ট রিল। সো আপনি যদি বিজনেসের জন্য কোনো প্রোডাক্ট সেল করার জন্য যদি আপনি ভিডিওটাকে আপলোড করতে চান, তাহলে আপনি এখান থেকে এড রিল এই অপশনে ক্লিক করে আপনার ভিডিওটাকে আপনি বুস্ট করতে পারেন। ঠিক আছে, সো বুস্ট রিল এই অপশনে ক্লিক করে আপনার ভিডিওটাকে আপনি বুস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে, ডলার খরচ করে কিন্তু আপনাকে বুস্ট করতে হবে। সো যারা বিজনেস পারপাসে প্রোডাক্ট সেল করার জন্য এই কাজটা করতে চান তারা কিন্তু অলরেডি এই বিষয়টা জানেন। সো আমরা যেহেতু নর্মালি ভিডিও আপলোড করি, যার জন্য এখান থেকে আমাদের এই অপশনের কোনো কাজ নেই। সো আমরা এখান থেকে প্রোডাক্ট তো আর সেল করছি না, সো আমরা এখান থেকে এই অপশনটাকে স্কিপ করে দিলাম। ঠিক আছে, সো তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাবেন যে হু ক্যান সি দিস রিল। সো এই অপশনটার মানে হচ্ছে আপনার এই ভিডিওটা কারা কারা দেখতে পাবে। সো এই অপশনে যদি আমি ক্লিক করার পর এখন আমার সামনে কিন্তু 3টা অপশন শো করতেছে। এখান থেকে পাবলিক এইটা যদি সিলেক্ট করি তাহলে আমার ভিডিও সবাই দেখতে পাবে। তারপর এখান থেকে ফ্রেন্ডস এই অপশনে যদি ক্লিক করি আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখতে পাবে, অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। সো তারপর এখান থেকে এই যে ফ্রেন্ড এক্সট্রাক্ট এই অপশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমার যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডরাই কিন্তু দেখতে পাবে। সো এগুলো এত গভীরে বোঝার কোনো দরকার নেই। সো আমরা এখান থেকে জাস্ট পাবলিক এই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, সো পাবলিক এইটা সিলেক্ট করে এখান থেকে আমরা ডান ক্লিক করব। ডানে ক্লিক করার পর নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে শিডিউল পোস্ট। সো এই অপশনের কাজ কি? সো শিডিউল পোস্ট এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পোস্টটা আপনি শিডিউল করতে পারবেন। সো মনে করেন আপনি পোস্টটা আজকে আপলোড করছেন কিন্তু আপনি পাবলিশ করতে চান 2 দিন পর। সো এক্ষেত্রে আপনাকে এই যে শিডিউল ফর লেটার এই অপশনে ক্লিক করে আপনি টাইম সিলেক্ট করতে পারেন। সো আপনার এই ভিডিওটা কখন পাবলিশ হবে। সো আপলোড এক জিনিস আর পাবলিশ আরেক জিনিস। সো এখন আমি যদি এখান থেকে টাইম সিলেক্ট করি, টাইম যদি সিলেক্ট করে দেই তাহলে ওই টাইমের মধ্যে আমার ওই ভিডিওটা আপলোড হবে, আদারওয়াইজ কিন্তু আপলোড হবে না। সো এখান থেকে আমি এই কাজটা করছি না, আমি জাস্ট ইনস্ট্যান্ট ভিডিও আপলোড করতে যাচ্ছি, যার কারণে এখান থেকে আমি এই যে অপর দিক থেকে এই যে পোস্ট নাও এই অপশনটা সিলেক্ট রেখে আমি এখান থেকে অপর দিক থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো সেভ এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের আরেকটা অপশন আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে ক্লোজড অপশন। সো এই অপশনে যদি আপনি ক্লিক করেন, সো এখান থেকে এই অপশনগুলোর মাধ্যমে আপনার ভিডিওতে আপনি সাবটাইটেল এড করতে পারেন বা ক্যাপশন এড করতে পারেন। সো অনেক সময় দেখা যায় যে কোনো ভিডিও প্লে হওয়ার সময় বাংলায় কিন্তু লেখা থাকে বা ইংলিশে লেখা থাকে। সো এটাই হচ্ছে সাবটাইটেল বা ক্যাপশন। সো আপনি যদি চান এটা এড করতে তাহলে এখান থেকে আপনি চাইলে এড করতে পারেন। সো আমি এটা যেহেতু করবো না তাই আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আমি এই যে নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে সি মোর সেটিং। সো এই অপশনে একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার নামে একটা অপশন আছে। সো আপনার অ্যাকাউন্টে যদি আপনি স্টার সেটআপ পান তাহলে এখান থেকে আপনি স্টার এই অপশনটাকে আপনি অবশ্যই অন করে দিবেন। তাহলে কি হবে, আপনাকে যদি কেউ স্টার সেন্ড করে তাহলে ওই স্টারগুলো কনভার্ট হয়ে কিন্তু ডলারে কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হবে। ঠিক
ঠিক আছে। সো এখান থেকে আপনারা স্টার এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন যে আর্ন মানি। সো তারপর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন যে আর্ন মানি। সো আর্ন মানি এই অপশন আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ সেকশন থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। আপাতত আমার মনিটাইজ এখানে অন করা নেই, যার কারণে আমি এখান থেকে শুধুমাত্র স্টার থেকে আর্নিং করতে পারবো। ঠিক আছে। সো তারপর এখান থেকে এড প্রোডাক্ট, আমি এখান থেকে প্রোডাক্ট এড করতে পারি। অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারতেছি। ঠিক আছে। সো এখানে কিন্তু একটা সুবিধা দিচ্ছে। সো তারপর এখানে নিচের দিকে আরেকটা অপশন আছে যে ইনভাইট কোলাবোরেশন। সো এই অপশনের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সাথে কোলাবোরেশন করতে পারেন। কোনো পেজের সাথে প্রমোশনের কাজে কিন্তু আপনি চাইলে কোলাবোরেশন কিন্তু করতে পারেন। ঠিক আছে। সো এখান থেকে আমি বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে আসার পর নিচের দিকে আরেকটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন যে অ্যাড টপিকস। সো এই অ্যাড টপিকস এই অপশন যদি আপনারা ক্লিক করেন, সো এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, মানে কোন টপিকের ভিডিও আপনার ওইটা। আপনার যদি গেমিং ভিডিও হয় তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার যদি কুকিং রিলেটেড ভিডিও হয় তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। সো আমি এখান থেকে মিউজিক ভিডিও এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এই যে অপর দিক থেকে সেভ এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে। সো গাইস এই হচ্ছে ফেসবুকে রিলস আপলোড করার মূলত A to Z প্রসেস। সো এখান থেকে আমি শুরুর দিকে আরেকটু দেখিয়ে দিই। এখান থেকে আমরা টাইটেল দিয়েছি, তারপর হ্যাশট্যাগ দিয়েছি, তারপর লোকেশন, এইগুলো আমরা এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো এইগুলা কমপ্লিট করার পর, ঠিকঠাক করার পর আপনি এখান থেকে জাস্ট শেয়ার নাও এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার রিলটা কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে। সো এখান থেকে আমি শেয়ার নাও এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপলোডিং রিল। সো এখন আমার রিলটা কিন্তু আপলোড হচ্ছে। ওকে। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এই রিলস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো গাইজ এই ছিল মূলত ফেসবুকে কিভাবে প্রফেশনালভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটা। সো আশা করি আপনাদেরকে আমি সহজভাবে বুঝাতে পেরেছি। সো গাইজ ভিডিও যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।